হে গাইস, আজকে আমরা দেখব জিওর এই মাসে কি প্ল্যান রয়েছে। সো জিওর জন্য তো এটা আমার জিও নাম্বার। সো তোমাদের সামনে দেখব এবং জিওর কি প্ল্যান আমাদের সামনে বর্তমান অ্যাভেলেবেল আছে। সো গাইস, দেখতে পাচ্ছ 349 টাকা 2 জিবি। সো আমাদের দরকার ছোট অফার, তো আমরা ছোট অফার নিচের দিকে স্ক্রল করছি। 299 টাকা 1.5 জিবি 28 দিন। তারপরে যদি আমরা যাই 329 টাকা 319 টাকা, দেখতে পাচ্ছ সব বড় বড় অফার, ছোট অফার নেই বললেই চলে। সো তারপর আমরা যদি স্মার্টফোন অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছি 299, 349, 400, 309, 329, মানে ছোটো অফার বললেই নেই। 198 টাকা যে অফারটা আছে এটা শুধু 14 দিন চলবে। সো এটা একটি স্মল অফার, বাট অফারটি খুবই সীমিত। এই যে দেখতে পাচ্ছি 199 টাকা আছে, 18 দিন চলবে, 1.5 জিবি করে। সো এরকম হলো অফার। সো আমরা যদি জাস্ট আনলিমিটেড কলের জন্য নেই, তো সেইখানে দেখতে পাচ্ছ কি আছে, এগুলো চলবে না, এগুলো দিয়ে কোনো কাজের নয়। সো মিনিমাম যেটা প্ল্যান আছে, মানে যেটা কি না বললেই নয়, আমরা যদি পপুলারে যাই, 28 জিবি ভ্যালিডিটি যদি আমরা অফারগুলোতে যাই, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ 122 টাকায়। এটা কিন্তু জিও ফোন কাস্টমারের জন্য, স্মার্টফোনের জন্য কিন্তু আমাদের অফারগুলো নেই। সো জিওর যে অফার তোমরা সেগুলো দেখে নিলে। সো নিচে 299 টাকা, হাইলি 349 টাকা, এর থেকে বেশি রিচার্জ করতে হবে। সো আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে তারা উপকৃত হয়। সো চলো তোমাদের এখন এয়ারটেলের প্ল্যান কী আছে সেটা দেখাচ্ছি। সো তারপরে তোমরা চুজ করবে যে কোনটা বেটার। সো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এয়ারটেল নাম্বার। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 299 টাকার অফারটা আসে। সো আমরা ট্রুলি আনলিমিটেড রিকমেন্ডেড নিচের দিকে যদি যাই, 349, মানে এক কথায় সেম, এয়ারটেল জিও সেম হয়ে গেছে। 349, 649 এগুলো রয়েছে ট্রুলি আনলিমিটেডে যদি যাই, দেখতে পাচ্ছ যেটা না বললেই নয়, জিওর থেকে এয়ারটেল কোনো অনেক গুণে ভালো। কেননা এয়ারটেলের সার্ভিস তোমরা ইউজ করো কিনা আমি জানি না, বাট আমার কাছে জিওর থেকে এয়ারটেল 1000 গুণে ভালো। যদিও রিচার্জ প্ল্যান একই, তো আমার মনে হয় যে এয়ারটেলের থেকে জিওর সাথে জিওর থেকে এয়ারটেলে যাওয়া ভালো। বাট আমরা এখন দেখো বিএসএনএলের প্ল্যান। আমরা যদি এটাকেই যদি বিএসএনএল করি, তাহলে কি অফার আসছে সেটা আমরা দেখে নিচ্ছি। বিএসএনএল করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। গাইস দেখছো 153 টাকায় 26 দিন 26 জিবি, 199 টাকায় 30 দিন 2 জিবি ডাটা, 347 টাকায় 54 দিন 2 জিবি ডাটা। তো এয়ারটেল জিওর পাত্তা কার্ড যেটা বোঝা যাচ্ছে 599 টাকায় 84 দিন। গাইস 84 দিন চলবে 599 টাকায়। 997 টাকায় চলবে 160 দিন, যেটা কিনা 28 দিনের প্ল্যান, মানে শুধুমাত্র 84 দিনের প্ল্যান, কিন্তু সেটা আমাদের জিও এয়ারটেলে। সো দেখতে পাচ্ছ 2399 টাকায় এটা কিন্তু চলবে 395 দিন। তার মানে 365 দিন নয়, 395 দিন। তার মানে বুঝতেই পারছো 1 বছরেরও বেশি দিন চলবে শুধুমাত্র 2399 টাকায়। সো তোমরা নিজেরাই এখন বলতে পারো বা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কোনটা বেটার লাগলো। দেখতেই পারছো 153 টাকা থেকে কিন্তু তোমরা এই সুবিধা নিতে পারছো। জাস্ট 153 টাকা রিচার্জ করলেই কিন্তু তোমাদের 26 দিন পেয়ে যাচ্ছ, 26 জিবি নেটওয়ার্ক, নেটের কথা বাদ দাও, আনলিমিটেড পেয়ে যাচ্ছ। সেটাই যদি আমরা এয়ারটেল বা জিওতে যাচ্ছি 199 টাকা কিন্তু রিচার্জ করতে হচ্ছে, তবু শুধুমাত্র 28 দিনের জন্য। সো গাইস, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ সবাইকে।